এইচএসসি আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের বাইনারি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং দুইয়ের পরিপূরকের সাথে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই টপিকটার উপরে টাইপ 1 এর উপরে বেশ গুরুত্বপূর্ণ 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর করে দেব। যেখানে যে প্রশ্নগুলো তোমাদের টাইপ ভিত্তিকভাবে করে দেব, এই প্রশ্নগুলো যদি করতে পারো তোমাকে আমি নিঃসন্দেহে বলতে পারি যে তোমরা পরীক্ষার কেন্দ্রে এখান থেকে একটা সৃজনশীল হুবহু কমন পাবা, কারণ আমি টাইপ ভিত্তিকভাবে এমনভাবে সৃজনশীলগুলো রেখেছি যেন তোমরা এখান থেকে ফুল ফ্রি কমন পাও। দেখো, তোমরা যারা আইসিটি সম্পর্কে একান্ত কিছুই বোঝো না বা আজকে নতুন বা আইসিটি বই আজ প্রথম হাতে পেলা, এখন এই মুহূর্তে তুমি আমার প্রথম ক্লাসটি করেছো অর্থাৎ বেসিক ধারণা নিয়েছো, রূপান্তরের ক্লাসটি কমপ্লিট করেছো, এবার তোমার 3 নম্বর ক্লাসটি চলছে। 3 নম্বর ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং দুইয়ের পরিপূরক শিখব। এর মাধ্যমে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের পুরো অংশটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমাদের থাকবে হলো ডিজিটাল ডিভাইস অর্থাৎ হলো লজিক সার্কিট সম্পর্কিত প্রশ্নসমূহ। তো চলো সর্বপ্রথম আমরা করি দুইয়ের পরিপূরক যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো সর্বপ্রথম আমরা যদি কথা বলি, আজকের এই ক্লাসটা মূলত বাইনারি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং দুইয়ের পরিপূরক এই কয়েকটা টপিক নিয়ে রচিত এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন থাকছে। এখন আমরা যেমনটা বললাম যে আমাদের ক্লাসটা এইগুলো নিয়ে কি হবে, রূপান্তরিত হবে। তো এবার আমরা আসি এখানে। প্রথম কথা হলো বাইনারি যোগের সূত্র। দেখো, তোমরা আগে যেভাবে করতে যোগটা অনেকটা ওরকমই আছে, 0 যোগ 0 সমান 1, এটা কিন্তু সূত্র। এটা কি সূত্র? এটা 0 আর 0 যোগ করলে 1 হয়, আর 0 হয়, 1 আর 0 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে আগে হইতো 2, কিন্তু 1 আর 1 যোগ করলে এখন হয় 10। শুধু বাইনারি যোগের পরিবর্তন এতটুকুই যে 1 আর 1 যোগ করলে কত হয় 10। আবার সাপোজ ধরো 1 আর 1 যোগ করলে হয় কত 10, 10 আর 1 যোগ করলে কত, সাপোজ 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11। আবার ধরো 4টা হলো, 1টা 2টা, ঠিক আছে, 3টা 4টা। সেক্ষেত্রে দেখো 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1, 11 আর 1 যোগ করলে 100। তো এই বিষয়টা তোমাকে জানতে হবে যে আমরা যদি 1 আর 1 যোগ করি হয় কত 10, আবার 1 যোগ 1 যোগ 1 মানে 1 যোগ 1 ইকুয়াল 10, 10 আর 1 যোগ করলে 11। আবার সাপোজ ধরো 1 আর 1 যোগ 10, 10 আর 1 যোগ 11, 11 আর 1 যোগ 100। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের এই সূত্রগুলো তোমাকে ভালো করে মুখস্থ থাকতে হবে, তাহলেই তুমি যোগ করতে পারবা। কেননা আমরা জানি যে 1 আর 1 যোগ করলে হয় 2, কিন্তু সেই 2কে আবার ভেঙে যেভাবে বই করে সেভাবে যদি আমরা করতে চাই আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। এছাড়াও এই অঙ্কগুলোকে আমরা ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারি। প্রথমে আমি টপিকগুলো দেখা দিব, টেকনিকগুলো দেখাই দিব, তারপর আমি সুপার টেকনিক ক্যালকুলেটর ইউজ করেও দেখাই দিব, সবভাবে শিখিয়ে দেবো যেন তুমি সবভাবে উত্তরগুলো করতে পারো। তো দেখো, সর্বপ্রথম এখানে বেশ কিছু অঙ্ক আছে, আমরা চলো এক এক করে যোগগুলো কমপ্লিট করি। তাহলে এখানে যে কটা সূত্র লিখছি তোমরা অবশ্যই এই সূত্রগুলো তোমাদের খাতায় লিখে নিবা, ঠিক আছে? ওকে, তো আমি এটাকে মুছে দিচ্ছি। এখানে 1 নম্বর অঙ্কে বলা হয়েছে কি, দেখো এখানে বলছে কি 101, এই 2 দল বলতে আমি আগেও যেহেতু তুমি পূর্বে ক্লাস করছো তার মানে জানো 2 মানে হলো বাইনারি, 001 2 যোগ করো। আচ্ছা, তাহলে যোগের ক্ষেত্রে আমি কি প্রথমটা তুলবো, প্রথম কি 101, তারপর কি 001, এটা করতে হবে যোগ। এখানে প্রথম হচ্ছে 1 আর 1, আমরা জানি 1 আর 1 যোগ করলে 10, 1 আর 1 যোগ করলে কত 10, 1 আর 1 যোগ করলে 10, হাতে কত 10-এর 0, হাতে রইল 1, 0 আর 1 যোগ করলে 1 হয়েছে। তারপর কি 1 আর 0 যোগ করলে 1, এই যে 1 আর 0 যোগ করলে 1। আর আমরা জানি যে এটা শুধু এখানে পার্থক্যকে সাধারণ যোগের মতোই, আগের যোগে ছিল হলো 1 আর 1 যোগ করলে 2 হইতো, আর এখন সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে বাইনারির ক্ষেত্রে হচ্ছে 10। এতটুকু পার্থক্য, আগের থেকে এতটুকু পার্থক্য, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কিন্তু প্রথম যোগটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা আসে, তাহলে 1 নম্বর এটা, ওকে। 2 নম্বর কি আছে 1101, একে আমরা যোগ করবো হলো 1001, এর সাথে আমরা কি করব যোগ করব। তো কিভাবে যোগ করব, 1 আর 1 যোগ করলে হয় কত 10, 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে রইল কত 1, হাতের 1 আর এখানকার 0, 0 আর 1 যোগ করলে 1, এখানে তো 0 তো কোনো মূল্য নেই, তার মানে হাতে 1 বসাই দিলাম। 1 আর 0 যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে রইল 1, এখানে যেহেতু কিছু নেই তো এই 1 বসে গেল। তাহলে এটার উত্তর আসতেছে কত 10110, ঠিক আছে? ওকে, তারপরে 3 নম্বর অঙ্কে আসো। তারপরে আমরা আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর এখানে বলছে তোমার কি 10011, ওকে, এই যে এটা
ঠিক আছে, 2টা কমপ্লিট। তারপর কি 1001, তাহলে কি কয়টা, 4টা না, তোমার হলো এখানে 1001 এরা যোগ। ওকে, সেমভাবে যোগ করো, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের হলো 1, হাতের 1 আর এখানকার 1, 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের হলো 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর এখানে কিছুই নেই, তাহলে এখানে যেহেতু কিছু নেই তাহলে 1, তাহলে আসলে কি 1100, ঠিক আছে, 1100। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো যোগ কিন্তু খুব সহজ। আমি প্রথমে সিম্পল যোগগুলো দেখাচ্ছি, তারপর আমি একটা বিশাল যোগ দেখাবো, বড় করে দেখাবো, ঠিক আছে। আগে ছোটখাটো যোগগুলো তোমাদের দেখা দিই, এই জন্যই সূত্রটা, এই জাস্ট এটা খেয়াল রাখবা যে 1 আর 1 যোগ করলে হয় 10, 1 আর 1 যোগ করলে হয় 10, 3টা 1 যোগ করলে কত হয়, 1 2 3, 3টা 1 যোগ করলে 1 আর 1 10, 10 আর 1 11, 4টা করলে তোমার কত, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান কত, 1 1 যোগ করলে 10, 10 1 যোগ করলে 11, 11 1 যোগ করলে 100, ঠিক আছে। ওকে, এই কটা জিনিস খালি খাতায় লিখে রাখবা, এই কটা জিনিস মনে থাকলেই তোমার হবে। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্কে আসে, অঙ্ক নম্বর 4 নম্বর অঙ্কে বলছে কটা, 11 11 0 0 0 11 0 0 101 101, তারপরে কি 10 10 10 1, কটা, 7টা, 10 10 101, এটা কি করতে হবে, যোগ, এটা করতে হবে যোগ। এবার আমরা যোগ করি, তাহলে যোগের ক্ষেত্রে আমার সেম, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের হলো 1, এই 1 আর তোমার 0, 0 আর 1 কত, 1, কারণ 0 তো মূল্য নেই, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের হলো 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, হয়েছে। ওকে, ডান। তাহলে আমাদের এটার 4 নম্বর উত্তর হলো এটা। এরপর 5 নম্বর প্রশ্ন, এরপর এটা, এরপর কি আসতেছে তোমার 110, তোমার কি 11.001, এরপর ওই পাশেরটা ঠিক আছে, 4 ঘর এখানে, আচ্ছা 4 ঘর বলতে এখান থেকে, আচ্ছা 1011.1111, আচ্ছা তারপরে কি যোগ, সেমভাবে যোগ করবো। আচ্ছা, যোগের ক্ষেত্রে নিয়ম হলো যোগ তো এই পথে করে, তো এইভাবে করো, এখানে 1 আর এখানে কিছু নেই, কিছু নেই মানে 0 আছে, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, পয়েন্ট আছে পয়েন্ট, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের হলো 1, তাহলে হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, তাহলে 11 আর 1, হাতের হলো 1, 1 আর 0 যোগ করলে 1, তারপরে কি 1 আর 1 10 যোগ করলে, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের হলো 1, ওই হাতের 1 আর এখানকার 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের হলো 1, বুঝছে। তো এইভাবে আমরা কি করতে পারি, যোগগুলো কিন্তু কমপ্লিট করতে পারি। এবার আমি তোমাকে একটু অঙ্ক দেখাচ্ছি। আমি যেমনটা বলি, আর একটা কথা বলি যে এই যে অঙ্কগুলো আমরা করলাম না, এই অঙ্কগুলো আমরা করলাম, এই সেম অঙ্কগুলো কিন্তু আমরা ক্যালকুলেটর সাহায্যেও করতে পারতাম। তো আমি যে কোনো একটা দেখাচ্ছি তোমাকে এখানে, সাপোজ এইটাই দেখাই, তোমার কি 11011, আচ্ছা 0.001, তারপরে কি 1011, এটা জাস্ট ক্যালকুলেটর তুলবা। প্রথমে তুমি তোমার একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নাও, তুমি চাইলে এগুলো খুব অনায়াসে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তো আমি প্রথমে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিলাম, এই যে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিলাম, যে কোনো একটা ক্যালকুলেটর তুমি নাও, যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর নিলেই হবে। তো সাইন্টিফিক ক্যালকুলেটর আমাকে এরকম দেখাচ্ছে, দেখো তোমার কাছে এরকম একটা মুড অপশন আছে এই পাশে, ঠিক আছে, এই পাশে কি আছে, মুড আছে, তুমি মুডে চাপ দাও, চাপ দিলা, তারপরে তোমার যদি ক্যালকুলেটর কি 100 এফএক্স হয়, তো প্রথমে আসবে হলো কম্পাউন্ড আর কমপ্লেক্স আসবে, কম্পাউন্ড আর কমপ্লেক্স, তারপর তুমি মুডে আবার চাপ দিবা, তখন দেখবা বেস লেখা আসবে 1 নাম্বার, 3 নাম্বারে, প্রথম আসবে কম্পাউন্ড কমপ্লেক্স, তারপরে আসবে কি বেস আসবে 3 নাম্বারে, 3 নাম্বারে কি আসবে তোমার বেস। এখন আমার তো এখানে সিলেকশন করলে এটা মনে করো চেঞ্জ হয়ে গেল, আমি এটা সিলেকশন করলে আমার এটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ডেসিমেল হয়ে গেল। তো এখানে আমি তোমাকে ক্লিয়ার করে বিষয়টা বুঝাই, আমি সব ইরেজ করে দিচ্ছি এখানে যা আছে। তো দেখো আমি আবার বলতেছি, প্রথমে তুমি কি করবা, মুডে চাপ দিবা, মুড, তো তোমার প্রথমে 2টা আসবে, তুমি আবার মুডে চাপ দিয়ে দেখবা লেখা আছে বেস, বেস লেখা থাকবে 3-তে, তুমি 3 চাপ দিবা, 3 চাপ দিলে তোমার ক্যালকুলেটর, যদি আমি 3 চাপ দিই তখন তোমার ক্যালকুলেটরের এই সাইডে কোনায় ডি লেখা থাকবে, ডি, ডি বলতে ডেসিমেল, ডেসিমেলে এই এত কিছু লেখা থাকবে না, ক্যালকুলেটরে ছোট্ট করে এই সাইডে ডি লেখা থাকবে, দেখো হয়েছে কিনা, ডি লেখা থাকলে ওটা হয় ডেসিমেল। এখন তুমি কার কাজ করবা, বাইনারি কাজ করবা, তুমি একটু ক্যালকুলেটর উপরে এই যেটা আমার এটা স্টেট লেখা আছে, তোমার এখানে দেখবা দেখে স্কোয়ার, তারপর এখানে থাকে হলো তোমার লগ, তারপর ইন, এইগুলোর যে উপরে আছে দেখবা ডিসি উপরে লেখা আছে, তারপরে এর উপরে হলো এইসিএক্স, উপরে হেক্সা, বিআইএন বাইনারি, তারপর ওসিটি অক্টাল, এভাবে তোমাকে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে।
তো তোমার যে নর্মাল ক্যালকুলেটরগুলো আছে তুমি সেই ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু এই অঙ্কগুলো তুমি এভাবে করতে পারো। আচ্ছা, যেহেতু আমি বাইনারি করব, তো আমি কি করব, আমি বাইনারি চাপ দেবো। তাহলে দেখো আমার এই সাইডে বাইনারি লেখা হতেছে, তোমার এখানে লেখা উঠবে বি, সাইডে ডি পরিবর্তন হয় বি হয়ে যাবে, তাহলে এটা বাইনারি হয়ে গেল। এবার তুমি একটা যে কোনো যোগ করবা, সাপোজ আমি এখানে যোগ করলাম 1 0 1 1, ঠিক আছে 1 এর সাথে। আচ্ছা, আমি ওখান থেকে একটা করি না, এগুলো না করে আমি নিজের মতো না করে আমি একটা ওই অঙ্কই করি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা ওই অঙ্ক করতেছি, একটা মান নিয়ে আসি। সাপোজ আমি ধরো কোনটা নিব, যে কোনো একটা নিই। আচ্ছা 1 1 0 1, ঠিক আছে, এটা 1 1 0 1 1 1 1 0 1 1 0 0 1। আচ্ছা, তাহলে এটার সাথে 1 তোমার কি 1 0 1 1, এটা কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, তাহলে এটাকে আমি নিচ্ছি, আবার ক্যালকুলেটর নিচ্ছে, নিয়ে আমরা সেমভাবে যোগ করি। তাহলে ওখানে কি ছিল 1 1, আমার ক্যালকুলেটর কি ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, আমার ক্যালকুলেটর মনে হয় এই পাশে ডি লেখা নাই, তার মানে আমার ক্যালকুলেটর নর্মাল হয়ে গেল। আচ্ছা, আমি মোট চাপ দিব, তুমি সেকেন্ডবার মোট চাপ দিও, তোমার ক্যালকুলেটর ডি মানে অল টাইম ঠিক থাকবে রিসেট না করা পর্যন্ত। আচ্ছা, তো এটা বাইনারি চলে আসলো, কি আছে, এই যে বাইনারি হয়ে গেল। তো ওইটা ছিল হলো 1 1 0 1 1, ঠিক আছে, পয়েন্ট তোমার কি 0 0 1, এই যে। আচ্ছা, 0 উঠে নেই একটা, ঠিক আছে, 0 0 1। আচ্ছা, যোগ ছিল হলো 1 0 1 1, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট 1 1 সরি, পয়েন্ট 1 1 এর জায়গায় 0 0 লিখলাম। আচ্ছা, পয়েন্ট 1 1, ঠিক আছে, 1 1 দিয়ে সমান। তাহলে তোমার আসতেছে কত, 1 1 0 0 1, তোমার কি 1 0, তারপরে কি তোমার এই টেক্সটটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, 1 1 0 0 1 0, তারপর কি 1 1 1। আচ্ছা, এবার আমার এই ক্যালকুলেটরের উত্তর দেখি আমরা কি বের করছিলাম। এটা সেম যদি তোলা থাকে তাহলে একই উত্তর আসবে, 1 1 0 0 1 0। দেখে এই যে এখানে 1 1 আসে নাই নাকি, এখানে 1 1 আসে না, তার মানে আমি এখানে তুলছি কিছু একটা মিস্টেক। এখানে তুলছি 1 1 0 1 1 1 1 0 1 1, আর এখানে 1 0 1। আচ্ছা, এবার ওখানে দেখতেছি, আবার ক্যালকুলেটরটা অন করতেছে, দেখি কি তুলছিলাম না, বারবার গায়েব হয়ে যাচ্ছে, বেস মোড করে নিচ্ছে। আচ্ছা, ক্যালকুলেটর ছিল 1 1, ঠিক আছে 1 1, এখানে এই যে এটা তো চলে আসছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে 1 1 0 1 1, পয়েন্ট 0 0 1, এর সাথে এটা যোগ করলে আসতেছে হলো 1 1 0 0 1 0, তোমার কি 1 1 1। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখি 1 1 0 0 আসবে নাকি। তো চলো দেখি আমরা ক্যালকুলেটরে আসতেছে, তুমি তোমার ক্যালকুলেটর দেখো ঠিক আছে কিনা। ওকে, এখানে আমরা দেখি আমাদের এখানে আসতেছে। আচ্ছা, এখানে কোনো মিস্টেক আসতেছে না। আচ্ছা, এখানে দেখি 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে তোমার 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতের হলো 1, শূন্য হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11 হলো, 11 1 হাতের হলো 1, 1 শূন্য যোগ করলে 1, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতের হলো 1, হাতের হলো 1। আচ্ছা, 1 আর এখানে তোমার হাতের 1, 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতের হলো 1, আর এই হলো 1, ঠিকই তো আছে। 1 1, তোমার কি 1 0 0 1 1 0.11, তোমরা ক্যালকুলেটর করে দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে। ওকে, ডান। তোমরা এইভাবে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু এই অঙ্কগুলো করতে পারো। আচ্ছা, এরপরে এটা এখানে এটা আছে, এটা হেক্সাডেসিমাল, এটা অক্টাল, যেহেতু এইটা আছে অক্টাল, এটা এইচ আছে হেক্সাডেসিমাল, এটাকে বাইনারি যোগ করো। তো বাইনারি যোগ কিভাবে করবে এখন দেখো। এইটাকে যদি তুমি আগে ভেঙে ভেঙে বাইনারি করো, এটাকে ভেঙে ভেঙে যদি বাইনারি করো, তাহলে কিন্তু তোমার অনেক পরিমাণ কি লাগবে, সময় লাগবে। এটাকে আমরা বাইনারি করা তোমাকে শিখাইছি। হেক্সাকে বাইনারি করতে হলে প্রত্যেকটা মানের 4 বিটের সমতুল্য বাইনারি করে নিলেই হয়ে যায়। আবার এটাকে আমরা ক্যালকুলেটর দ্বারাও করতে পারি। তারপরে এখানে কি 3DC.8, এটা কি হেক্সাডেসিমাল, এটা হলো হেক্সাডেসিমাল সমান সমান বাইনারি করে নিয়ে আসবো। তাহলে 3DC.8, দেখে এটাকে আমরা যদি বাইনারি করি তাহলে কি আসে। তো এইভাবে তোমরা বাইনারি করে নিবা নিজের সুবিধার্থে, ঠিক আছে। তো আমি এখানে বেস মোড করবো করে, ওকে, এটাকে আগে ডেসিমাল হেক্সা আছে, তো আমি হেক্সা করে দিচ্ছি ক্যালকুলেটরে। তো আমি এগুলো কেটে দিচ্ছি ক্যালকুলেটরে, যেমন হেক্সাডেসিমাল ক্যালকুলেটর হয়ে গেল। ওখানে ছিল 3DC, তো আমি এখানে তুলবো 3, তারপরে ক্যালকুলেটর ডিসি, এই যে ডিসি 3DC.8. আচ্ছা, আমার 3DC.8 উঠছে, এটাকে আমি সমান দিব, দিলে এই মানটা আমার হাতের কাছে চলে আসবে। এবার আমি কিতে পরিবর্তন করতে চাই, আমি করতে চাই বাইনারি করতে চাই, তাহলে আমি বাইনারির উপরে চাপ দেবো। তাহলে বাইনারির উপরে চাপ দিলে আসতেছে 1 1 1 1 0 1, ঠিক আছে। তো এই মানটা তুমি মনে রাখবা, যেখানে কী কী আসতেছে 1 1 1 1, 4টা 1 0 1,
2টা 1, তারপরে ছিল 0। ওকে, তাহলে এটার সমান আসতেছে 4টা 1 0 1 1 1 0 1। ওকে, তো এমানটা লিখব। তাহলে এখানে কি আসতেছে 1 1 1 1, 4টা 1 0 1, তারপর হলো 1 1 0 0.1। ওকে, তাহলে এটা হয়ে গেল। তারপর হলো এইটা, তারপর ওইটাকে সরাসরি পরিবর্তন করো। 607 পয়েন্ট তোমার কত 52, 607.52 অক্টাল। এটাকে বাইনারি করো। তাহলে এটাকে আবার ক্যালকুলেটর নিব, নিয়ে আবার সেমভাবে বাইনারি করবো। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে একবারই করতে পারো, ঠিক আছে। সমস্যা হলো এখানে অ্যান্ড্রয়েড মোডের কারণে এই কাজটা বারবার করা লাগতেছে আমার। তো আমি এটা বেস মোড করতেছি। তো ইতিমধ্যে এটা বাইনারি আছে, বাট আমার এটা বাইনারির দরকার না, এটা আমার দরকার হলো অক্টাল, যেহেতু ওখানে OCT লেখা ছিল অক্টাল। আচ্ছা, এখানে অক্টাল করে দিচ্ছে, ঠিক আছে। ওই যে ক্যালকুলেটর অক্টাল উঠে গেছে, OTC, তোমার এখানে ও লেখা থাকবে। ওখানে প্রশ্ন ছিল 607.52, 607.52। আচ্ছা, এটা ছিল তোমার অক্টালে, তো সমান দিলাম। এটাকে আমরা করবো বাইনারিতে, তাহলে BIN বাইনারি চাপ দিব। তাহলে এখানে আসতেছিল 1 1 3টা 0 0 3টা 1। আচ্ছা, 1 1 3টা 0 0 3টা 1। তো আমি এটা মুছে ওখানে চলে যাবো আবার। তাহলে এখানে কি আসতেছে আমার, এখান থেকে 1 1 3টা 0, ঠিক আছে। তারপর 1 1 3টা 0, তারপর 0 3টা 1। ওকে, 0.10101। এবার এরকম, এবার এটাকে এটার সাথে এবার এটা যোগ করবা। সেমভাবে ক্যালকুলেটারে এটা যোগ এটা দিয়ে নিবা, বেস মোড করে নিবা, ঠিক আছে। তো এভাবে আমরা করতে পারি। জাস্ট আমরা নর্মাল হয়ে করে দিচ্ছি, যেহেতু এখানে দেখো কয়টা আছে 2 4 5টা আছে, বাট এখানে একটা আছে, বাকিগুলো 0 দিয়ে পূরণ করে নিবা। আচ্ছা, 0-এর সাথে 1 যোগ করলে 1, 0-এর সাথে 0 করলে 0 0, 0-এর সাথে 1 করলে 1, 0-এর সাথে 0 করলে 0, 1-এর সাথে 1 করলে 10, 10-এর 0 হাতে রইল 1। তাহলে পয়েন্ট 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে হলো 10, 10 আর 1 হলো 11, 11 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1, 1 আর 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর হাতের 1 11, 11 আর 1 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 10 আর হাতের 1 11। তাহলে এখানে আসছে 3টা 1 0 1 1 0 0 0 1 0 0.00105। ওকে, সেম মানটা তুমি ক্যালকুলেটর তুলতে পারো। বারবার আমি ক্যালকুলেটর নিব না, কারণ আমার এখানে বারবার ক্যালকুলেটর নিতে হলে দেখা যাচ্ছে যদি ক্যালকুলেটর আবার চলে গেলাম, এখান থেকে যাচ্ছে, ঠিক আছে। টুলস মোডে ক্যালকুলেটর থাকতে হয়তো বা দেখা যাচ্ছে যে এই মোডে যদি এই ক্যালকুলেটরটা থাকতো, যেমন এই ক্যালকুলেটরটা আছে এখানে, যেমনভাবে এই ধরো এই ক্যালকুলেটরটা আছে সাইডে উঠতেছে, ঠিক আছে। এভাবে যদি ক্যালকুলেটরটা উঠতো তাহলে হয়তো ভালো হতো, বাট এই ক্যালকুলেটরটা মুড করা যায় না, যেটা একটা সমস্যা। ওকে, এভাবে তোমরা খুব সহজভাবে কী করতে পারো, ক্যালকুলেটর ইউজ করে কিন্তু অঙ্কগুলো করতে পারো। তাও যদি সমস্যা হয়, সমস্যা নেই, আমি তোমাকে আবার প্রয়োজনীয় ভিডিও দিব এটার উপরে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু যে কোনো কাজ ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি করতে পারি। আচ্ছা, এখানে আসছে তারপরে বাইনারি বিয়োগ। একইভাবে আমরা বিয়োগগুলো ক্যালকুলেটর করতে পারি। কি আছে এখানে 1 1 0 0, একে আমরা বিয়োগ করবো কি 1 0 1 থেকে। এটা থেকে কী করবো বিয়োগ, দেখো এটাকে আমরা চাইলে ক্যালকুলেটর সাহায্যে করতে পারি। তো আমি এখান থেকে ক্যালকুলেটর নিচ্ছি, এখান থেকে 1 1 0 0 1 0 1, এটাকে আমরা কী করবো বিয়োগ করব। তাহলে সেমভাবে আমি ক্যালকুলেটর বেস মোড করে নিয়ে বাইনারি করে নিব, ক্যালকুলেটরকে বাইনারি করে নিব, আর এগুলো সব ক্লিন করে দিব। তো ওখানে কী ছিল জাস্ট ওইটাকে দেখে নিবা। তাহলে 1 1 0 0, ঠিক আছে, যোগ 1 0, সরি বিয়োগ না, আচ্ছা এখান থেকে মিস্টেক, বিয়োগ 1 0 1 1 0 1। আচ্ছা, করলে এক্ষেত্রে কি যদি 1 1 0 0 মাইনাস 1 0 1 হয়, তাহলে উত্তর হবে 3টা 1। তো চলো আমরা দেখি, তাহলে কি এই যে 1 1 0 0 আর ওই কি এটা বিয়োগ করলে কটা হবে, 3টা 1 হবে, উত্তর শেষ। আর কথা হলো 3টা 1 কেমনে হবে, এবার চলো এটা মিলাই। আমরা জানি যে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 3টা 1, যেমনটা আমরা ক্যালকুলেটর দেখলাম। এখানে দেখো বলা হয়েছে 0 - 1, তোমার 0 - 1 করলে হয় 1, ধার 1। তাহলে 0 - 1 ইকুয়াল 1, ধার কত 1, ধার 1 দিয়ে দাও, কাক দিবা নিচের টাক। তাহলে কি 0 আর উপরে 0, ধার তো নিচে দেয় নাকি, 0 - 1, তাহলে 0 - 1 আবার কি 1, তাহলে 1 ধার 1, তাহলে ধার 1 দিয়ে দিবা। তাহলে তোমার এখানে যদি দাও তাহলে এটা কত হয়ে যায় 10, এটা কত হয় দেখো, এখানে তোমার 0 থেকে 1 বদলে 1, ধার কত 1, তারপর ওই ধার নিচে টাক দিই আমরা 1 দিই ধার,
তাহলে 1 হলো, শূন্য ছিল ধার দিয়ে দিলাম 1, তাহলে 1 হলো, শূন্য থেকে 1 বাদ দিলে 1, আবারও ধার কত 1, ওই ধার আমরা কাকে দেবো, নিচে টেক দেবো, নিচে 1 আগে থেকে ছিল, আর 1 থাকার কারণে ওইটা কি ধার 1 দিলে 1 আর 1 যোগ করলে হয়ে গেলো 10, আর উপরে আছে 11, তাহলে এটা বিয়োগ করলে 1 আর তোমার 1 থেকে 0 বাদ দিলে কি 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0, সামনে 0 তো কোনো মূল্য নেই, তাহলে এখানে আসলে কত 111। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর আছে আমার মতে যে এটা সোজা আমরা ক্যালকুলেটর দিয়ে উত্তর করে দেবো, এটাই বেটার। ওকে, তার পরবর্তীতে এটা 1101 1011, এটা কি বিয়োগ করো, তাহলে কি 2 নম্বর প্রশ্ন হলো এরকম, তোমার কি 1101 তারপর হলো 1011, এটা কি করবো বিয়োগ, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 0 থেকে 1 বাদ দিলে 1, ধার 1, ধার আমরা নিচে সব দিয়ে দিব, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে আমার উত্তর হচ্ছে 10, আমার উত্তর হলো 10। এবার চলো এই সেম জিনিস আমরা ক্যালকুলেট দিয়ে করবো, 1101 মাইনাস 1011। ওকে, তো আসলে 100 এফএক্স দিয়ে করতে পারলে আরো ভালো হতো, কিন্তু আসলে এই তোমাদের এখানে কোনো 100 এফএক্স ক্যালকুলেটরটা নাই, যার কারণে এটাতে করা যাচ্ছে না। আচ্ছা, আমি বেস মোড নিব, ক্যালকুলেটরে আবার আমি বেস মোড করে, তোমাদের একবার করলে করাই থাকবে যে বাইনারি রয়েছে, তো ক্যালকুলেটর আমি সব ক্লিন করে দিব। ওখানে যেটা ছিল যে 1101 তোমার কি মাইনাস 1101 মাইনাস কত, আচ্ছা একটু আমি ক্যালকুলেটরটা দেখে আসবো, সরি আমাকে এখানে একটু দেখে আসতে হচ্ছে প্রশ্নটা কত। আচ্ছা 1101 1011, আচ্ছা 1101 1011, তাহলে আমি এখানে থেকে লিখব, তাহলে এখানে রইল কি বারবার চলে যাচ্ছে কে, আচ্ছা এখানে 1101 101 101, এটাকে বিয়োগ করলে আসতেছে তোমার এইটা 1000, আর কত আসতেছে 1000, 101 ছিল, একটু কি মিস্টেক করলাম, কত ছিল 1011, আচ্ছা 1011, তাই তো করছে যে 1000 আসার কথা, সেটা 110 আসার কথা, এত বেশি আসলো কেন, 1011 না, ওকে 1011, এখানে আর একটা 1 হবে, তাহলে করলে কত আসতেছে দেখো 10, ঠিক আছে, এভাবে 10 আসবে। আর এই যে লেখাগুলো যেগুলো আমাদের বড় করে দেখতেছো, এই লেখাগুলো কিন্তু তোমাদের এই যে উপরে লেখা আছে, আর দেখবা যে নীল কালারে হয়তো বা ডিসি তারপর এইচআইএক্স এরকম নীল কালারের উপরে লেখা থাকবে, ঠিক আছে, সরাসরি লেখা থাকবে না, মানে যে এরকম উপরে করে লেখা থাকবে জিনিসগুলো, বুঝতে পারলো লাগে। ওকে, তাহলে আমি এগুলোকে সব ক্লিন করে দিচ্ছি, তা আবার চলে যাবো আমরা প্রশ্নে। তো এভাবে তোমরা চাইলে যে কোনো কিছু ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করে নিতে পারো। সবচেয়ে ভালো হতো যদি এই ক্যালকুলেটরটা আমি ছোট করতাম, যেহেতু আমাদের পিসি মোডটা আপাতত নাই, তাই এটাতে সমস্যা হচ্ছে। বাইনারি গুণ হলো সাধারণ গুণের মতোই, বাইনারি গুণ হলো কি বাইনারি গুণ আর ভাগ দুটো একই, গুণও যা ভাগও তা, আশা করি সাধারণ গুণ পারো। বাইনারি গুণ সাধারণ গুণের মতোই, ঠিক আছে, শুধু কি যোগ করার সময় বাইনারি যোগ করতে হয়, এতটুকু মনে রাখতে হবে। যেমন এটা গুণ করতে বলছে তোমার কি 1101.101, এটার সাথে গুণ করতে হবে কি 101.11, এটাকে আমরা গুণ করব। আমরা যেমনটা বললাম যে গুণ হলো সাধারণ গুণের মতোই, শুধু করার ক্ষেত্রে তোমাকে আলাদা করতে হবে। কীভাবে করি আমরা গুণগুলো, সাধারণ গুণগুলো তোমার একের সাথে এক গুণ করলে তোমার কি হয়, এদিক থেকে আলাদা এদিক থেকে আলাদা নাকি, একের সাথে এক গুণ করলে এক এককে এক, এক এককে এক, তো এটা পয়েন্ট আছে পয়েন্ট। একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে এক করলে এক এককে এক, একের সাথে এক করলে এক এককে এক, ঠিক আছে। আচ্ছা তারপর কি এই জিরো হিসাব, এক ঘর কাটা, এক ঘর কাটা, তো এইভাবে তোমরা কি সেম গুণ করবা, যে এক ঘর কাটা, শূন্যের সাথে করলে শূন্য শূন্য, তোমার কি শূন্য শূন্য, আবার এক ঘর কাটা, তারপর কি একের সাথে এক করলে এক, একের সাথে শূন্য করলে শূন্য, একের সাথে এক করলে এক, একের সাথে এক করলে এক, হয়েছে। আর পয়েন্টের হিসাবে এসো, যে শূন্যের সাথে একের সাথে এক করলে এক, একের সাথে তোমার কি এভাবে সেমভাবে যেভাবে আমরা করো সেভাবেই, একের সাথে শূন্য করলে শূন্য, একের সাথে এক করলে এক, এক ঘর কাটা, তারপর একের সাথে শূন্য করলে একের সাথে এক করলে এক, ঠিক আছে, একের সাথে এক করলে এক, একের সাথে শূন্য করলে শূন্য, একের সাথে এক করলে এক, ঠিক আছে। তো এইভাবে এবার কি করবা, তুমি এইভাবে যোগ করে দাও। যোগ করার ক্ষেত্রে এটা কি তোমার বাইনারি যোগ মানবে, তার মানে এক আর শূন্য হলো এক, শূন্য 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 ইকুয়াল শূন্য, এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য হাতের হলো এক, এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য হাতের হলো এক, এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য হাতের হলো এক, এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য হাতের হলো এক, ইকুয়াল 1.501 পয়েন্ট, এক আর এক আর শূন্য করলে এক, সরি এক আর এক শূন্য এক, এক এক এক। এবার এই সেম গুণটা তুমি চাইলে কি ক্যালকুলেটর করতে পারো 1101.11, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে তুমি সেমভাবে আবার ক্যালকুলেটর নিবা, তুমি চাইলে বাইনারি গুণটাও এখানে করতে পারো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সোজা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, সমস্যা নেই, এটার জন্য আমাদেরকে আলাদা কিছু করতে হয় না। তো ক্যালকুলেটরকে আগে বাইনারি করতে হয়,
তোমার 1011.001, ঠিক আছে, 001 গুণন গুণন পরেরটা ছিল কি তোমার 101.00 এখানে ছিল 11 তাহলে তোমার কি এরকম যদি এটা গুণ করি 1011.001 ইকুয়াল তোমার আসতেছে সবগুলো 1, মানে যতগুলো আছে সবই মোটামুটি 1 যদি আমার লেখা ঠিক থাকে তাহলে। তো চলো দেখা যাক ঠিক আছে কিনা। 1011.001, আচ্ছা 1011.001, আচ্ছা লেখা ঠিক না এখানে, এটা জাস্ট মিস্টেক নাকি, কোথায় ছিল একটু ঠিক করে নিচ্ছে। আচ্ছা এখানে এটা মুছে দিচ্ছে। দেখ গুণটা এরকমই, আলাদা কিছু না, এটা ক্যালকুলেট করে দিবা সোজা স্টেট, এটার জন্য আহামরি কোনো মাথা ঘামানোর দরকার পড়বে না আশা করি। তারপরে সমস্যা হওয়ার কথা না, যদি কোনো সমস্যা অবশ্যই বলবা। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা ক্যালকুলেটার সাহায্যে করতে পারি। তো যদি আমরা নিয়মটা তোমাকে দেখা দিলাম, বাট নিয়ম না দেখালেও পারতাম আমি, শুধু সরাসরি আমি যদি ক্যালকুলেটারে যোগ বিয়োগ করি তাও কিন্তু আমারটা সঠিক হবে। তাই খুব সহজভাবে তোমরা কিন্তু ক্যালকুলেটার সাহায্যে করবা। আমি এগুলোকে তেমন একটা গুরুত্ব দিই নেই, জাস্ট তোমাকে দেখাতে হবে, তাই প্রথম একটুখানি দেখাই দিলাম এবং তোমরা দেখলা যে মোটামুটি। আর একটা কথা বলি, যেহেতু আমাকে বারবার কিন্তু ক্যালকুলেটারের জন্য সেটা মনে রাখতে হচ্ছে, যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের কি জিনিসটা ভুল উঠতেছে, যে এই জিনিসটা আমাকে পুরো মনে রাখতে হচ্ছে। এমন যদি হয়তো যে আমার ক্যালকুলেটার যেমন এইভাবে আমি এই পাশে যেমন টুল ইউজ করে যেটা রাখতে পারছি, তো সেক্ষেত্রে আমার একটা সুবিধা হইতো যে এরকম যদি হইতো, তো সেক্ষেত্রে আমি এটা দেখে দেখে এখানে লিখলে দেখা যাচ্ছে যে ফলাফলটা আসলো ইজিলি আমি তোমাকে দেখাতে পারতাম। বাট যেহেতু আমাকে বারবার ফাইল চেঞ্জ করা লাগতেছে, যার কারণে জিনিসটা বারবার ভুলে যাচ্ছি, এর কারণে হয়তো কিছু জিনিস মিস্টেক চলে আসতেছে। তো যাক তোমরা এইভাবে করবা, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা এরপর আসে 2 এর পরিপূরক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। যে কোনো সৃজনশীল প্রশ্নে এটা থাকবে 100% শিওর থাকো যে কোনো একটা সৃজনশীল প্রশ্নে এটা থাকবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আগেরগুলো যেমন দেখালাম ক্যালকুলেটারে দেখাতে পারি, বাট ওইগুলো কিন্তু সোজা এমসিকিউ ছাড়া কিচ্ছু আসবে না। আর এমসিকিউ তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা, অন্তত এই লেভেলে তো করতে পারবাই, তাই কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো যে আমরা এখান থেকে কী জানবো, 2 এর পরিপূরক করার নিয়ম কি। 2 এর পরিপূরক করার নিয়মের ক্ষেত্রে আমাদের 3টা ধাপ ইউজ করতে হবে। তার আগে আমাদের ছোট কিছু জেনে নিতে হবে যে বিট জিনিস কি। বিট বলতে বোঝানো হয় বাইনারি ডিজিট, 0 এবং 1 হলো বিট। বাইনারি ডিজিট 0 এবং 1কে বলা হয় বিট। বাইট হলো 8 বিট মিলে 1 বাইট তৈরি হয়। সোজা বাংলায় যদি বলি 1 বাইট সমান 8 বিট। নিবল বলতে কি বোঝো, 4 বিট বা হাফ বাইটকে নিবল বলা হয়। 4 বিট, ঠিক আছে, 4 বিট বা হাফ বাইটকে 1 নিবল বলে, 1 নিবল, ঠিক আছে, নিবল। তো এই জিনিসটা মনে রাখবা, এটা অবশ্যই মুখস্থ রাখবা, খুবই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার আসি 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক করার নিয়ম হলো ধনাত্মক চিহ্নযুক্ত, প্রথমে যে প্রথম ধাপে যেটা করবা, ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে প্রথমে 8 বা 16 বিটের সমতুল্য বাইনারিতে করতে হবে। তোমাকে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে প্রথমে 8 বা 16 বিটের সমতুল্য বাইনারিতে করতে হবে। ধাপ 2, ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে প্রথমে 8 বা 16 বিটের সমতুল্য বাইনারিতে করতে হবে। এখন কথা হলো দেখো আমি বারবার 16 8 বলতেছি, এখন কথা কোনটা করতে হবে। নিয়ম হলো 8 এর কম বা 8 এর সমান হলো 8 বিট, কিন্তু 8 এর বেশি, সাপোজ 9 বিট হয়ে গেছে, সেক্ষেত্রে 9 না 16 বিটে করতে হবে। কম্পিউটার 8 বিট অথবা 16 বিট, এই দুইটা বেশি ভাষায়। আর বারবার বলতেছি সমতুল্য বাইনারি, মানে বাইনারিতে করতে হবে। সেক্ষেত্রে আমি সবসময় ক্যালকুলেটার ইউজ করব এবং যে কোনো যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি আগে বাইনারিতে সোজা রূপান্তর করে দেবো ক্যালকুলেটার দিয়ে। তোমরাও সেমভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। কেননা এখানে তোমার যদি প্রত্যেকটা অঙ্কে যদি আমরা নিয়ম মাফিক যদি যেভাবে প্রথম দিকে শিখলাম সেভাবে যদি আমরা বাইনারি করতে লাগে, তাহলে কিন্তু অনেক বড় একটা মান চলে আসবে, মানে অনেক সময় লাগবে, একটা অঙ্ক 3-4 পৃষ্ঠা হবে। কিন্তু শিক্ষকরা চায় যে এখানে যত তাড়াতাড়ি মানে অল্পের মধ্যে উত্তর করো, শিক্ষক তোমাকে মার্ক দিয়ে দেবে। এবার 2 এর পরিপূরক কাকে করতে হয়, তাহলে আমাকে প্রথমে আমরা করব ধনাত্মক চিহ্নযুক্ত যে সংখ্যা আছে তার পরিপূরক করব। তারপরে আমরা করব ঋণাত্মক চিহ্নযুক্ত 8 এর সমতুল্য বাইনারি করব। প্রাপ্ত বাইনারির মানকে 1 এর পরিপূরক করতে হবে। তুমি এখান থেকে যে 8 বিটের মান পাবা তাকে কি করতে হবে, তোমাকে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে তা 2 এর পরিপূরক হয়। সহজ বাংলায় যদি বলি, ধাপ 3, প্রাপ্ত ফলাফল দুটি এখন যোগ করতে হবে, ক্যারি বিট থাকলে তা বাদ দিতে হবে। নোট হলো 1 এর পরিপূরক মানে হলো 0 জায়গায় 1 লিখতে হবে এবং 1 এর জায়গায় 0 লিখতে হবে। আশা করি এই রুলসটা তোমরা মনে রাখছো। এবার এই রুলসের তাগিদে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের করে দেখাবো।
যেন তোমরা বুঝতে পারো। যেমন এখানে আছে -25 + 12 যোগ করো। এখন এটা দেখো, এটা কিন্তু প্লাস, এটা কিন্তু মাইনাস। আমি বলছিলাম যে প্রথমে ধনাত্মক যুক্ত সংখ্যাকে 8 সমতুল্য বাইনারিতে করতে হবে। তাহলে আমি এখানে লিখবো কি প্লাস, ঠিক আছে, 12। প্রথমে ধনাত্মক যুক্ত কি 8 অথবা 16, 8 অথবা 16 তোমার কি ডিজিটের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো চলো আমরা এটাকে সরাসরি বাইনারিতে করে দিই। তো এটা কিন্তু দেখো এখানে কিন্তু কোনো মানে দেওয়া নেই, একক দেওয়া নেই। যেমন ধরো 12 এর নিচে কিন্তু এরকম 10, 8 এরকম কিছু দেওয়া নেই। তো যদি কিছু না দেওয়া থাকে তাহলে সেটা ডেসিমেল, কিছু দেওয়া নেই মানে ডেসিমেল। আর যদি কিছু দেওয়া থাকে সেটা তো দেওয়া থাকবেই। আর যদি বাই চান্স না দেওয়া থাকে সেটা হলো ডেসিমেল। তো এবার 12 ডেসিমেলকে আমি কি করব, আমি হলো তোমার বাইনারিতে করব। তো চলো আমরা অ্যাপ নিয়ে বাইনারি করে দিই, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমি সেম মোড করব, বেস মোড করব। তোমরা দুইবার বেসে চাপ দিবা। ইতিমধ্যে আমার ক্যালকুলেটর বাইনারিতে আছে, বাট আমার ক্যালকুলেটর যেহেতু আমি ডেসিমেলকে পরিবর্তন করব তাই আমি ডিএসসিতে চাপ দিয়ে নিব। তো আমার ক্যালকুলেটর ডেসিমেল হয়ে গেল। তো ক্যালকুলেটর আমার 12 মান লাগবে। ডেসিমেলের কত মান লাগবে? 12। কিসের মান লাগবে? বাইনারি মান লাগবে। তো আমি সমান দেওয়ার পরে বিআইএন এ দিব বাইনারি, যার মান হলো 1100, আর মান হলো কি 1100। তাহলে আমরা এখানে চলে যাব, ব্যাক চলে যাব। তাহলে ব্যাক চলে গেলাম। আমাদের মান আসলো কি, এইটার যে মান আসলো এই মানটা আসলো 1100। কয়টা বিট আছে এখানে? 4টা। কিন্তু আমি বলছিলাম যে 8টা অথবা 16টা করতে হবে। এখন 4 কি, 4 হলো 8-এর কম। তাহলে 4 হলো 8-এর কম, তার মানে 8 বিট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, কয়টা লাগবে? এখনো 4টা বিট আছে আর 4টা লাগবে। সেক্ষেত্রে 4টা শূন্য সামনে দিয়ে 8টা বিট করে দিব এটাকে, ঠিক আছে। তাহলে প্লাস হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নে যেমনটা ছিল ধাপ 1-এ, আমি ধাপ 1 কমপ্লিট করলাম। ধাপ 1 আমার কমপ্লিট। ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে প্রথমে 8 বা 16 বিটের সমতুল্য বাইনারিতে করতে হবে। আমি প্রথমে এই কাজটা করে ফেললাম। ওকে, শেষ। এরপর আমার প্রশ্ন ছিল হলো ঋণাত্মক যুক্ত সংখ্যাকে কি করতে হবে? প্রথমে বিট করতে হবে। ঋণাত্মক কি -25, তুমি সরাসরি মাইনাস লিখতে পারবে না। এক্ষেত্রে তোমাকে আগে লিখতে হবে +25, 25 লিখতে হবে। বাংলা লিখে বললাম কে, আচ্ছা। এখানে প্লাস লিখতে হবে, কেন? কারণ 2 এর পরিপূরক করলে সেটা মাইনাস হয়। তাহলে এখানে +25। ওকে, এরা সমতুল্য এখানে বাইনারি আমরা ক্যালকুলেটর সাহায্যে নিয়ে নিব। এখন সেটা অক্টাল হোক, হেক্সাডেসিমেল হোক, যেই হোক না কে, তুমি ক্যালকুলেটরে আগে বেস মোডে নিয়ে যাবা। তোমরা দুইবার মোডে চাপ দিবা। আচ্ছা, এখানে কি চলে গেল, সেটিংয়ে গেল। দুইবার মোডে চাপ দিবা, ঠিক আছে। দুইবার মোডে চাপ দিলে এরকম বেস মোড পাবা, 3 চাপ দিবা। ক্যালকুলেটরের উপরের দিকে দেখবা লেখা আছে ডিএসসি ACX হেক্সা BIN বাইনারি অক্টাল, ঠিক আছে। এরকম জিনিস তুমি পাবা। এখন তোমার ক্যালকুলেটর কি, যদি ধরো সাপোজ আমারটা ডেসিমেলে আছে, আমি যে সংখ্যাটা তোমাকে শেখাচ্ছি সেটা ডেসিমেল আছে, সুজ আমি বাইনারি নিচ্ছি। তোমার সংখ্যা ধরো অক্টাল আছে, আমি ধরলাম যে অক্টাল আছে, আমি জাস্ট তোমাকে দেখার জন্য। ধরো আমার যদি 12 অক্টাল হয় তাহলে আমি আগে অক্টালে নিয়ে নিব। তো যেহেতু ও সিটিতে চাপ দিলে আমার ক্যালকুলেটর অক্টাল হয়ে যাবে, তোমার এই সাইড দিয়ে ও লেখা আসবে। তো আমি চাচ্ছি যে আমার 12 হলো অক্টাল, আমি 12 লিখে সমান দিব। তাহলে 12 অক্টাল হলো, তাকে আমি বাইনারি করতে চাই, তো আমি সেক্ষেত্রে বাইনারিতে চাপ দিব। তাহলে 12 অক্টালের হলো তোমার ক্ষেত্রে 1010, ঠিক আছে। তো যেহেতু আমার তো আসলে অক্টাল না, আমার ক্যালকুলেটর আমি আবার স্টিক করে নিব। তো বাইনারিতে আছে, আমার তো বাইনারি দরকার না, আমার দরকার হলো ডেসিমেল, কারণ আমার সংখ্যা হলো ডেসিমেল। সেটা কত? 25। তাহলে আমি ডেসিমেল নিয়ে আমি ক্যালকুলেটরে 25 লিখবো, লিখে সমান দিয়ে দিব। তাহলে আমার ক্যালকুলেটর 25 দেখাচ্ছে, এটা বাইনারি লিখবে। তাহলে BIN এ চাপ দিব। তাহলে 25-এর বাইনারি হলো 11001। 25-এর বাইনারি কি 11001। ওকে, তাহলে আমি এখানে ওই জিনিসটা ওখানে যা লিখবো। তাহলে 25-এর বাইনারি হলো 5 সংখ্যা 11001। সামনে কয় সংখ্যা দরকার? এখনো 3 সংখ্যার দরকার, 3টা 0। এই হলো 8টা। এবার আমি ধাপ 3-তে চলে যাব। ধাপ 3 আমি যেমনটা বললাম যে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে 8-এর বাইনারি করতে হবে। ঋণাত্মক ছিল 25, আমি 25কে প্লাসের কি করলাম, 8-এর সমতুল্য বাইনারি রূপান্তর করলাম। প্রাপ্ত বাইনারির মানকে, যে প্রাপ্ত বাইনারি পেয়েছি সেই মানকে কি করতে হবে? 1-এর পরিপূরক করতে হবে। কিভাবে 1-এর পরিপূরক মানে কি? এই যে 1-এর পরিপূরক মানে এটা। 1-এর পরিপূরক মানে হলো 0-এর জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0 লিখতে হবে। এটাকে বলা হয় 1-এর পরিপূরক। তাহলে এবার আমি কি করব, এটাকে 1-এর পরিপূরক করব। তাহলে এটা কি 0-এর জায়গায় 1, 1-এর এখানে 0 আছে, 1 লিখব। 0 আছে 1, 0 লিখছে 1। এটা কি 2টা 1 আছে, তাই 2টা 0। এখানে 2টা 0 আছে, 2টা 1। এখানে 0 এই 1 আছে, 0। সাইডে লিখে দেব 1-এর পরিপূরক। ব্র্যাকেট না দিলেও চলবে অবশ্য, সোজা আমি এখানে ইরেজ করে লিখে দিচ্ছি সাইডে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করলাম, এটা আমরা করছি 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক কার করবা?
যার মাইনাস মান আছে তার। ওকে, একের পরিপূরক হয়ে গেল। এবার আসি ধাপ 3-তে। তাহলে আমার ধাপ 2 এই কাজটুক কাজ। তাহলে বলছে প্রাপ্ত বাইনারি মানকে একের পরিপূরক দিয়ে কি করতে হবে, যোগ করতে হবে। করলাম, একের পরিপূরক করলাম। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে তা 2 এর পরিপূরক হয়। তার মানে আমাকে কি করতে হবে, এর সাথে 1 যোগ করতে হবে। তো আমি এবার এর সাথে 1 যোগ করব। যোগ 1 যোগ 1 যোগ করলে কি হয়, তা 2 এর পরিপূরক হয়। তা কি হয়, 2। এখন অনেকে ভাবো যে যোগ মানে হয়তো ভাবে সবগুলো যোগ, না, সবগুলো না। অ্যাকচুয়ালি একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়, মানে এতটুকু যোগ। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়। এখন যোগের নিয়মে তুমি নর্মাল যোগ করতে পারো, তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো। আমি তোমাকে দেখা দিচ্ছি, 0 আর 1 যোগ করলে 1, অলরেডি হয়ে গেছে, আর তো কিছু পরিবর্তন নেই, কারণ এখানে যোগ করার মতো কিছু নাই। কি তাহলে এখানে কি যা আছে তাই, 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 0 আছে 0, এখানে 0 আছে 0, এখানে 3টা 1, 1 2 3, 3টা 1। তাহলে এখানে আমি কি এটা পাই গেলাম কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে আমি কিন্তু এটা কি, এটা পাইছি যেটা, এটা পাইছি 2 এর পরিপূরক, কারণ একের পরিপূরকের সাথে 1 যোগ করলে তা 2 এর পরিপূরক হয়। তাহলে এটা 2 এর পরিপূরক, পরিপূরক আসো পরিপূরক, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা হলো আমার 2 এর পরিপূরক। এবার তুমি যদি বলো যে ভাই আমি তো যোগ করতে পারি না ওইভাবে, আমি ক্যালকুলেটর দিয়ে করবো, সেক্ষেত্রে তুমি এই সংখ্যাটা ক্যালকুলেটর তুলবা, 3টা 1 2টা 0 1 1 1 0 1, এটা ক্যালকুলেটর তুলবা, ঠিক আছে। এটা কি করবা, ক্যালকুলেটর তুলবা, যে 3টা 1 আমি আগে বাইনারি করে নেব মুট চাপ দিয়ে। ওকে, 1টা 2টা 3টা 3, আচ্ছা এগুলো সব মুছে দিচ্ছি, ক্যালকুলেটর কিছু জিনিস সেভই থাকে। 3টা 1 2টা 0 1 0 1, ঠিক আছে, এর সাথে যোগ 1। ওকে, তাহলে যোগ 1 করলে কত আসতেছে, যোগ 1 1 যোগ করলে কত আসতেছে তোমার, এই যে এটা, ঠিক আছে, এটা এর সাথে যদি 1 করে লাস্টে কি হলো, আমি তোলা ঠিক আছে না, এটার উপরে ডিপেন্ড, কারণ এখানে না দেখে তুলতে হয় তো, যেটা অনেক ক্ষেত্রে আমি ভুলও তুলি, অনেক ক্ষেত্রে ভুল তুলে ফেলে। যদি বাইচান্স ভুল তুলি তাহলে উত্তর ভুলই আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি জাস্ট ব্যাক চলে যাব। তো এইভাবে তোমরা কি ক্যালকুলেটরের যোগ তুলে নিতে পারো যদি তুমি যোগ করতে না পারো, ঠিক আছে। তো এইভাবে আপনার যোগ তুলে, যেমনটা আমি দেখো আমি এখানে 1 তুলছিলাম, কিন্তু এখানে ছিল কি 0 ছিল, তো ওই জন্য আমার কিন্তু উত্তরটা ভুল আসছে। তো তুমি দেখে দেখে তুলে দিবা। আমি এখন আমার হাতের কাছে ক্যালকুলেটর থাকলে তো ভালো হতো, আমাকে যখনই অ্যাপ চেঞ্জ করতে হচ্ছে এত বড় 8 ডিজিটের সংখ্যাটা আমাকে মনে রাখতে হচ্ছে, আর এখানে সবগুলো ডিজিট 0 1 0 1 এরকম, যার কারণে আমার কিন্তু তুলতে ভুল হয়। দেখো আমি এখানে যখন তুললাম যে 1 0 1 তুলছিলাম, বাট এখানে ছিল 1 1 0, ঠিক আছে, 1 1 0, তো আমি এখানে ভুল তুলছি, তাই আমার এখানে ডিজিটটা ভুল হয়েছিল। তাহলে আমার এটা হয়ে গেল, প্রথমে এটা হয়ে গেছে, যেটা মাইনাস থাকবে তার একের পরিপূরক করতে হবে, এবং একের পরিপূরকের পরে তার সাথে 1 যোগ করলে তার 2 এর পরিপূরক হবে, হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এবার পরের ধাপে আসি। তারপরের ধাপে কি, ধাপ 3, প্রাপ্ত ফলাফল দুটি, যে দুইটা ফলাফল পাইছে সেই দুটি ফলাফলকে যোগ করতে হবে, ক্যারি বিট থাকলে তা বাদ দিতে হবে। তো আমাদের বিট হলো 8টা, 8এর বেশি থাকলে সেক্ষেত্রে ক্যারি বিট ধরা হয়। আচ্ছা, তাহলে আমাদের বিট কটা, আমাদের বিট হলো 8টা। দেখো 8টা বিট এখানে আছে কিনা, এখানে 2 4 6 8, 8টা আছে। যদি 9টা থাকতো তাহলে এটা হয়তো ক্যারি বিট, বাট আমার এখানে কোনো ক্যারি বিট নাই। তো এখন আমি একটা ফলাফল পাইছি, এই 12 ফলাফল পাইছি এইটা, ঠিক আছে। আর এই যে -25 এইটা, এই যে 2 এর পরিপূরক যেটা, সেটা হলো মাইনাস, ঠিক আছে। মনে রাখবা যে তুমি যেটা 2 এর পরিপূরক বাই করো সেটাই অ্যাকচুয়ালি তোমার মাইনাসের মান। তাহলে +12 হলো ফলাফল এটা, -12 ফলাফল হলো এইটা। এবার কি করতে হবে, -25 আর হলো +12 কি যোগ করতে হবে। এবার তাহলে যোগ করি, তাহলে কি এখন আমরা যোগ করে দেব। এখন -25 সমান -25 সমান তুমি এটা পাইছো, কি পাইছো, 1 1 1 0 0 1 1 1, হয়েছে। তারপরে কি যোগ কি +12, তাহলে +12 সমান সমান এই যে তুমি +12 সমান কি 4টা 0, তারপর যা পাইছো 1 2 3 4, তারপর কি 1 1 0 0। সেম ভাবে তুমি ক্যালকুলেটর যোগ করে দাও। এখন দেখো আগে এটা তুমি কাজ করতে পারো, এটা মাইনাসের আছে এটা প্লাসের আছে, দুটো বিপরীত চিহ্ন, সেহেতু বড় চিহ্ন বর্গটা 25 25 আগে কি মাইনাস চিহ্ন, এবং এই সংখ্যা দুটো বিয়োগ করলে তোমার বিয়োগ করলে কত আসতেছে, 5-এর থেকে 3 বাদ দিলে 2, সরি 5-এর থেকে 2 বাদ দিলে 3, 2-এর থেকে 1 বাদ দিলে 1, মানে হলো 13। তাহলে এখানে আমার বিয়োগ করলে আসতেছে 13। এখানে এবার তুমি ক্যালকুলেটর দিয়ে করো, এখানে তুমি ক্যালকুলেটর দিয়ে করো যে এইটার সাথে এটা কি করবা, যোগ করবা। তাহলে এটার সাথে তুমি এখন যোগ করো, ঠিক আছে, যে 3টা 1 0 0 3টা 1, তার সাথে 1 1 0 0 যোগ করা। তো তুমি এটা করো, তো এটাকে আমি লিখবো সেমভাবে লিখবো যে
ক্যালকুলেটরের মোড অপশন দিব, দিয়ে এটাকে বাইনারি করে নিব, বাইনারি। ওকে, তাহলে 3টা 1 2টা 0, ঠিক আছে, 2টা 0 আবার 3টা 1। ওকে, তার সাথে আমাকে যোগ করতে হবে হলো, ঠিক আছে, এর সাথে আমাকে যোগ করতে হবে হলো 4টা 0, 1 2 3 4, 4টা 0, 2টা 1, তারপর 2টা 0। ওকে, এর সাথে আমরা যোগ করলে ফলাফল পাচ্ছি এটা, ঠিক আছে, 4টা 1 0 0 1 1, 4টা 1 0 0 1 1, যদি আমার এখানে সব তোলা ঠিক থাকে তাহলে। ওকে, তো আমি এটাকে ব্যাক দিচ্ছি, দিয়ে দেখতেছি, ঠিক আছে, হ্যালো। তাহলে কি 4টা 1 0 0 1 1, এখানে ছিল 4টা 1 1 2 3 4, 4টা 1, তারপর কি 0 0 1 1, এটাই ছিল আমার ফলাফলে। এবার আমরা এমনি করলে একের সাথে তোমার কি 0 যোগ করলে 1, একের সাথে 0 যোগ করলে 1, একের সাথে 1 যোগ করলে 10, 10-এর 0 হাতের হলো 1, হাতের 1, তাহলে কি হাতের 1 আর এখানে 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতের হলো 1, হাতের 1 আর 0 যোগ করলে 1, ঠিক আছে, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, তাহলে কত -13, অথবা এটা হলো আমার সঠিক উত্তর। তো এই যে সিস্টেমটা দেখা দিলাম তোমাকে, এই সিস্টেমে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আর পরবর্তী অঙ্ক দেখো, মনে রাখবা একটা সিম্পল কথা বা একটা ইম্পর্টেন্ট কথা হলো 2 এর পরিপূরক করতে হলে, 2 এর পরিপূরক করতে হলে যার চিহ্ন মাইনাস আছে তাকে 2 এর পরিপূরক করতে হয়। অ্যাকচুয়ালি মিনিংটা এরকম যে যার 2 এর পরিপূরক করো, ঠিক আছে, এখানে হয়তো মুছে গেল, আচ্ছা আমি এখানে উইথড্র করে দিচ্ছি। তুমি যখন 2 এর পরিপূরক করো তখন এই 25 সংখ্যার আগে প্লাস ছিল, সেই সংখ্যাটার আগে মাইনাস চলে এসেছে। 2 এর পরিপূরক মানে হলো সেই সংখ্যার আগে মাইনাস আনা, কথা বোঝা গেল? 2 এর পরিপূরক মানে হলো সেই সংখ্যার আগে কি আনা, মাইনাস আনা। এবার এটাকে আমি আবার ক্লিন করে দিয়ে পরের অঙ্কগুলো করতেছি। তো তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবা, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা শর্টকাট করার জন্য, আর না হলে তোমার কিন্তু অনেক প্যারা খাইতে হবে, এটা ডিপেন্ড তোমার উপরে। তবে শর্ট করলে মার্ক পাবা, যে তুমি যেই কলেজে পড়ো কোনো সমস্যা নেই, আর বড়তের মার্ক দিবেই। 25 প্লাস এবার -12, এবার যোগের মাধ্যমে বিয়োগ করো। তো বিষয়টা কিরকম, এরকম যে তোমার কি করতে হবে 25, ঠিক আছে, 25 প্লাস যোগের মাধ্যমে বিয়োগ, তোমার কি আচ্ছা বিয়োগ করতে হবে নাকি, সরি আমি এটাকে তুলে নিচ্ছি, মাইনাস করে দিচ্ছি, এখানে বাদ, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে কত দেওয়া আছে +25, ঠিক আছে, বিয়োগ করতে হবে মাইনাস, এখানে কত -12, তাহলে যোগের মাধ্যমে বিয়োগ করা মানে কি +25 মাইনাস মাইনাসে প্লাস তোমার কি 12, তার মানে 25 আর +12 যদি যোগ করি তাহলেই হয়ে যাচ্ছে +25 +12, যদি কাজ করি যোগ করি তাহলে কিন্তু যোগের মাধ্যমে এটাকে বিয়োগ করা হয়ে যাচ্ছে। এখন যেহেতু কারোর সাথে কিন্তু মাইনাস নাই, কারোর সাথে কি নাই, মাইনাস নাই, তার মানে এখন তোমার কারো 2 এর পরিপূরক করার প্রয়োজন নাই। নিয়ম হলো এটা, যার সাথে মাইনাস আছে তারই 2 এর পরিপূরক করব। যদি এরকম হয় যে মাইনাস তো আছে কিন্তু মাইনাস যেহেতু যোগের করতে হবে, তখন কি এই মাইনাসটা ভিতরে দিতে হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তখন কি যোগের মাধ্যমে যখন বিয়োগ করতে যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, যোগ করা হয়ে যাচ্ছে। আর এর আগেও প্লাস, এর আগেও প্লাস, দুইটার আগে প্লাস, কারো আগে মাইনাস নেই, কারো আগে যদি মাইনাস না থাকে কারো পরিপূরক করার দরকার নেই, দুজনকে নর্মাল ভাবে করে যোগ করে দাও। আর যদি দুইজনের আগেই মাইনাস চিহ্ন থাকে তাহলে দুজনকে পরিপূরক করো, দুইজনকে পরিপূরক করো, করে তারপর ফলাফলকে যোগ করা। যেহেতু এখানে কোনো মাইনাস নেই তার মানে +25 লাগবে, +25, যার ফলাফল ক্যালকুলেটরের সাহায্যে আমরা আগেই বাই করছিলাম। আচ্ছা +25 এর উত্তর কোথায়, ওহো মুছে গেছে না, আচ্ছা মুছে গেছে। আচ্ছা +25 এর উত্তরটা আবার নিয়ে আসতেছি ক্যালকুলেটরের সাহায্যে। +25, এখানে আমি ক্যালকুলেটর নিব, মোড অপশন চাপ দিব, ক্যালকুলেটরকে বাইনারি করব, আর এগুলোকে সব ক্লিন করে দিব। ও ক্যালকুলেটরকে ডেসিমেল করব, সরি ক্যালকুলেটরকে ডেসিমেল করব, দেন সব ক্লিন করে দিছি, 25 দিব, দিয়ে সমান দিব, দিয়ে বিয়ে এনে বাইনারির উপরে চাপ দিব, যার মান হলো 11001। তাহলে এটার মান পাই গেলাম আমি। তো এর মান পেলাম কি, +25 এর মান হলো 11001, বাকি রইল 3টা 1 2 3টা 0, 8 বিটা রেজিস্টার হয়ে গেল, ঠিক আছে। তারপর কি +12, তাহলে হলো +12, কারণ এখানে কেউ মাইনাস নেই, কোনো সমস্যা নেই, তাহলে +12 ছিল কত, আচ্ছা +12 ছিল হলো 1100, আচ্ছা এটা আমি জানতাম যে ছিল কি, এটা ছিল 1100 আগের বার, আর এখানে 4টা 0 ছিল, কি ছিল 1 2 3 4। তো এখানে কারো কোনো পরিপূরক কিচ্ছু করার দরকার নেই, যেহেতু এই দুটোর মধ্যে কোনো মাইনাস চিহ্ন নাই। বলছে কি যোগের মাধ্যমে বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করা মানে হলো অ্যাকচুয়ালি 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করা, কিন্তু
যদি কারো মাইনাস চিহ্ন না থাকে তাহলে কারো কোনো পরিপূরক করার কোনো প্রয়োজনই নেই। কথা কি ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার এটাকার এটা তুমি নর্মালি যোগ করে দাও। ক্যালকুলেটার এটা তোলো, যোগ এটা তোলো, যা আসবে তাই। তোমার কি 11001, তোমার কি 1100। তাহলে আমি ক্যালকুলেটারে এটা তুলব। ওকে, ঠিক আছে, এটা ক্যালকুলেটার নাও, মোড অপশন দাও, বেস মোড দাও, ঠিক আছে। দেওয়ার পরে বাইনারি তো ক্যালকুলেটার আছেই, সব ক্লিন করে দিচ্ছি আমি, আমার থাকতেছে বারবার, তোমার থাকবে না। ক্যালকুলেটার ছিল হলো 11001, ঠিক আছে, যোগ যোগ 110 ওকে। তাহলে উত্তর আসতেছিল 100101, মানে 100 তাহলে এটার উত্তর হলো 100 তাহলে এটার উত্তর আসতেছিল 100 মানে 6টা, 3টা 100 আর বাকি দুটো হলো 0। তাহলে এবার দেখো এখানে ফলাফল করো, দুটো একই চিহ্ন আছে প্লাস, আর এখানে যোগ করতে হবে, এই দুটো যোগ করলে 7, আর এখানে করলে হলো কত 3, মানে 37। আচ্ছা, এবার হিসাব করি, 1 আর 0 যোগ করলে 1, এমনি তোমার যোগ করার দরকার নেই, আমি জাস্ট মিলাই নিচ্ছি। 1 আর 0 যোগ করলে 1, 0 আর যোগ করলে 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের হলে 1, 1 আর 0 যোগ করলে মানে 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের হলে 1, হাতের 1 আর 0 যোগ করলে 1, আর বাকি দুটো 0 হয়েছে। তাহলে 37 সমান এইটা। তাহলে এই ক্ষেত্রে আমার কোনো দুইয়ের পরিপূরক কিন্তু করার প্রয়োজন হয়নি, ডিপেন্ড প্রশ্নের উপরে। ওকে, সেকেন্ড, তার পরবর্তী প্রশ্ন দেখব, তো এগুলো মুছে দিচ্ছি আমি। সব ধরনের একটা একটা করে প্রশ্ন রেখেছি, যেমন যে কোনো অঙ্কে তোমার কী করতে হবে তুমি বুঝতে পারো। এখন এখানে দেখো বসে -25 -2 যোগ করো, -25 -2 যোগ করো। ওকে, তাহলে এখানে মাইনাস, দেখো এখানে কি বিষয়টা কেমন, -25 তোমার কি যোগ -2, এটা করতে হয়েছে, ঠিক আছে। তোমার -25 আর -2 কি করতে হয়েছে, যোগ করতে হয়েছে। তো এখন যখন তোমার এখানে -25 আছে, এখানে এটাও আছে, এটার আগেও মাইনাস চিহ্ন আছে, এটার আগেও মাইনাস চিহ্ন আছে, যেমনটা আমি বললাম, যদি কারো আগে মাইনাস চিহ্ন থাকে সেই মাইনাস চিহ্ন আনার জন্য তোমাকে 2 এর পরিপূরক করতে হবে। সেই মাইনাস চিহ্ন আনার জন্য তোমাকে কী করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। যদি কারো প্লাস থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর ধাপ 1 ছিল হলে সবার আগে ধনাত্মক চিহ্নের কী করো, 8 বিটে রেজিস্টার করো, কিন্তু এখানে কেউ ধনাত্মক না, এও ঋণাত্মক, তো দুইজনকে 2 এর পরিপূরক করতে হবে, আলাদা আলাদাভাবে করে নাও। 25-এর কাজ আগে করতেছি আমি, 25 কিসের, প্লাসেরটা, মাইনাসেরটা তো সরাসরি করা সম্ভব না। 25 সমান তোমার উত্তরটা আসলো কি 11001, এটা সমান হলো 25 ছিল, আর সামনে কয়টা 3টা 0 করে 8 বিট করছিলাম, ঠিক আছে, যেটা আমার মান মনে আছে। যেহেতু এর আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করার জন্য আর 1 এর পরিপূরক করা ইম্পর্টেন্ট। 1 এর পরিপূরক মানে যা আছে জাস্ট তাক পরিবর্তন করে লিবা, যা আছে তাই। তুমি যদি চাও আমি ক্যালকুলেটরে আরেকবার দেখাই দিচ্ছি তোমার, যে এটা কি 11001, 25-এর বাইনারি ছিল 11001। আমি ক্যালকুলেটর নিলাম, বেস মোড নিলাম, এখান থেকে সব ক্লিন করে দিলাম, ক্লিন দিয়ে আমি ডেসিমেল করে দিলাম, ডেসিমেল করে 25 দিয়ে সমান দিয়ে বাইনারিতে চাপ দিলাম, যার মান হলো 11001, ঠিক আছে। ওকে, তাহলে আমার এটা ঠিক আছে, এখান থেকে দিয়ে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। তো এখানে কি 11001, এখন যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন আছে, 2 এর পরিপূরক করতে হবে, তার জন্য আমাকে 2 এর পরিপূরক করার জন্য সবার আগে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক মানে 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, এখানে 0 আছে তার জায়গায় 1, 0 আছে 1 1 0 0, যেহেতু 1 1 আছে তাই 0 0, 0 0 আছে তাই 1 1, 0 আছে 1 আছে তাই 0। এটা কি করলাম, এটা করলাম 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক একে করলাম 1 এর পরিপূরক করলাম, হয়েছে। এবার এই মাইনাস কি 1 এর পরিপূরকের সাথে যদি আমরা কি এটার সাথে যদি আমরা 1 যোগ করি, এটার সাথে 1 যোগ করলে সেটা কি হয়, সেটা হলো 2 এর পরিপূরক, সেটা হয় 2 এর পরিপূরক। আচ্ছা, পরিপূরক 2 এর পরিপূরক মানেই হলো মাইনাস চিহ্ন। 2 এর পরিপূরক মানে কি, 2 এর পরিপূরক মানে হলো -25, এটা ছিল কি প্লাস, সেটা হয়ে গেল কি মাইনাস। এবার জাস্ট এটার সাথে 1 যোগ করা, যোগ তুমি চাইলে কি এই যে এই অংশটুকু 1 এর পরিপূরকের সাথে 1 যোগ, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়, তুমি চাইলে এটাকে এক ক্যালকুলেটরের সাথে যোগ করতে পারো। এখন দেখো 0 আর 1 যোগ করলে কি হয়, 0 আর 1 যোগ করলে 1, হয়েছে। তার বাকি যা আছে এখানে যা আছে হুবহু লিখে দাও, কারণ এখানে যোগ করার মতো কিছু নাই। এখানে গেছে 1 1 1 0 0 1 1, শেষ। তুমি চাইলে এটাকে কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে যোগ করতে পারতা। তাহলে
আমার প্লাস 25-এর জায়গায় -25-এর যে -25-এর মান লাগতো, এই যে -25-এর মান আমি পেয়ে গেলাম। এই সেম ভাবে যেহেতু এই 2-এরও মাইনাস চিহ্ন আছে, তো এই 2-এরও তুমি কি করো, পরিপূরক বাই করো, আবার দিয়া, ঠিক আছে, আবার দিয়া তোমার কি 25 মানে সেক্ষেত্রে প্লাস করবো করে সেম ভাবে তুমি কি 8 বা 16 বিট রেজিস্টার করবা। আচ্ছা, 2 এর পরিপূরক করলে তোমার আসার কথা হলো 10 মানে 10, 2 এর পরিপূরক মানে হলো 10, যেমন আমি ক্যালকুলেট করছি, তাও আমি বেস মোড দিয়ে ক্যালকুলেটর দেখা দিব। তুমি দুইবার দিবা, ক্যালকুলেটরকে ডেসিমেল করবা, অন্য কোনো মোড থাকলে সেগুলো কেটে দিয়া, তারপর কি 2 দিবা, সমান দিবা, অ্যান্ড বাইনারির উপরে চাপ দিবা, তাহলে হয়ে যাবে 10, যেমনটা আমি বললাম যে 10 আসার কথা, তো এটা 10ই আসতো। কোথায় চলে গেল বিনা কারণে, ওকে এটা আমি কেটে দিলাম। তাহলে এটা সময় আসতেছে 10 মানে হলো 10। এখন কয়টা, দুইটা সংখ্যা আসতেছে 10, 10 মানে হলো 10, দুইটা, কিন্তু আমাকে 8টা করা লাগবে। তাহলে 1 2 3 4 5, এখানে একটা মিসিং হয়ে গেছে, তো আমি এখানে মুছে দিচ্ছি আমার, কারণ 8টা করতেই হবে, অপশন নেই, সর্বনিম্ন 8, তার বেশি 16, তাহলে এখানে 6টা দিলাম, তারপর দিলাম 10, হয়েছে। এবার যেহেতু এটারও মাইনাস আছে, তাই 1 ও 2 এর পরিপূরক করতে হবে, যার মাইনাস থাকবে তাকে 2 এর পরিপূরক। তাহলে কি করবো, আর 2 এর পরিপূরক করার জন্য 1 এর পরিপূরক করা ইম্পর্টেন্ট, তাই 1 করবো, 0 জায়গায় 1 বসাবো, সবগুলা 0 আছে, তাই সবগুলা 1 আছে, 0 1, এটা কি হলো, এটা হলো 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, ঠিক আছে, 1 এর পরিপূরক। এইবার এই 1 এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করো, তাহলে সেটা কি হয়ে যায়, এটা হয়ে যায় 2 এর পরিপূরক। ওকে, তাহলে এবার আমি কি করব, এইটার সাথে আমি 1 যোগ করব, যোগ করলে যে ফলাফল পাবো সেটা হলো আমার 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, যেটা আমি পাবো সেটা আমার 2 এর পরিপূরক। ওকে, 2 এর পরিপূরক। এবার আমি কোনটা যোগ করব, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করব, ঠিক আছে। 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের হলো 1, 1 আর 0 যোগ করলে হলো 1, আর যেহেতু বাকিগুলোর কোনো কাজ নেই, সবগুলো লিখে দাও, কয়টা, 2 4 6টা, 1 2 3 4 5 6, হয়েছে। তাহলে এখানে কোনো ক্যারিবিট নাই, এটা প্লাস ছিল, এটা কি -2 সমান এটা, ঠিক আছে। তাহলে 2 এর পরিপূরক মানেই মাইনাস। তাহলে দেখো -25-এর মান আমি পেয়েছি এইটা, প্লাস -2 এর মান পেয়েছি আমি এইটা। এবার এই দুটোকে কি করবো, এই দুটোকে করবো যোগ। তুমি চাইলে ক্যালকুলেটর সাহায্য করতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই যে এটা লিখে নিবা, -25, যেটা -25-এর ফলাফল করতে পারছো, 3টা 1 2টা 0 3টা 1, 1 2 3টা 2টা 0 3টা 1, ওকে। আর -2 এর মান হলো কয়টা, 7টা 1 একটা 0, 7টা 1 একটা 0, তাহলে -2 সমান পেয়েছে হলো 1 2 3 4 5 6 7টা একটা 0। এবার এই দুটো করবো যোগ, দুটো একই চিহ্ন থাকলে চিহ্ন বসে, সংখ্যা দুটো যোগ হয়, তাহলে যোগ করলে হয় 27, তাহলে -27। এবার এটাকে তুমি সেমভাবে ক্যালকুলেটর সাহায্যে যোগ করতে পারো, অথবা নিজেও যোগ করতে পারো, ডিপেন্ড তুমি যেভাবে করতে মন চায় সেভাবে করো। আমার দেখো বারবার ক্যালকুলেটরটা আনা একটা সমস্যা, এমন হয়তো ক্যালকুলেটরগুলো আমি সবচেয়ে ভালো হতো আমি পিসি মোড যদি রাখতাম, ঠিক আছে, পিসি মোডটা অন করি নেই, এটা আমার মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে 2 এর পরিপূরক আমার এতবার ক্যালকুলেটর প্রয়োজন পড়বে। তো তোমরা ক্যালকুলেটর সাহায্যে খুব ইজিলি করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি তোমার ক্যালকুলেটরে মোট কিন্তু 2বার চাপ দিবা, যেহেতু প্রথম মোডে কখনোই তোমাদের কিন্তু এটা আসবে না, তো মোট কয়বার চাপ দিবা, 2বার। তো এটাকে আমি ক্যালকুলেটর দিয়ে না মুখী করে দিচ্ছি, 1 আর 0 করলে হলো 1, 1 আর 1 করলে 10, 10 এর 0 হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11 হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1 হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1 হাতের হলো 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1 হাতের হলো 1। তাহলে এখানে দেখো কয়টা হলো, 2 4 6 8, এটা হলো 9 নম্বর সংখ্যা, এটাকে বলা হয় ক্যারিবিট, ক্যারিবিটকে বাদ দিতে হয় সবসময়, ক্যারিবিটকে কি করতে হয়, অসবসময় বাদ দিয়ে বাকিটা, এই হলো বাকিটা হলো তোমার উত্তর, বুঝে গেল। ওকে ডান। এই তো এইভাবে তুমি খুব সহজভাবে কি করতে পারো, সবগুলো অঙ্ক করতে পারবা। দেখবা আমি এগুলো তুলছি, বাট তোমাদের কাছে যে বইগুলো আছে সেগুলোতে তোমরা করবা, অনেক ধরনের আছে তোমার, কারো কাছে সিস্টেক, কারো কাছে লেকচার, কারো কাছে অক্ষরপত্র, ঠিক আছে। তো বইয়ের তো আসলে অভাব নাই, যার কাছে যেই বই থাকবে না, কারো কাছে আবার সরকারি যে বই আছে সেটাও আছে, তো ডিপেন্ড তোমার উপরে তুমি যে ধরনের বই কেনো। তোমার মেন কাজ থাকবে হলো বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করা, এগুলো হলো মেন কাজ, এগুলোই হলো তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, যে বিগত সালের উপরে যত প্রশ্ন আছে
সবগুলো প্রশ্ন উত্তর করা। আপাতত আমরা এই ক্লাসে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা যে টপিকগুলো শিখছি, কি শিখছি আমরা শিখছি সকল ধরনের রূপান্তর। ডেসিমেল থেকে প্রথমে আমরা তোমাকে শিখাইছি, যেমনি শিখাইছি তেমনি করছে, ঠিক আছে। প্রথমে আমি তোমাকে শিখাইছি হলো ধারণা শিখাইছি, বেসিক ধারণা, ঠিক আছে। বেসিক যে ধারণা ছিল, বেসিক ধারণা লাগাইছি। এখন বেসিক ধারণা আহামরি কোনো ইম্পর্টেন্স ছিল না। সেকেন্ড টপিকে আমি তোমাকে শিখাইছি হলো সংখ্যার রূপান্তর। সংখ্যার রূপান্তর, রূপান্তর বলতে বোঝানো হয়েছে যে যেমন ডেসিমেল থেকে তোমার হলো অন্য যে কোনো সংখ্যায়, অন্য যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায়, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, মানে সব ধরনের যতভাবে রূপান্তর করা যায় সবভাবে আমি তোমাকে রূপান্তর করা শিখাইছি, ঠিক আছে। তো সেটা গেল। দেখো আমি তোমাকে শিখেছি কি ডেসিমেল থেকে, ডেসিমেল, আমি ডেসিমেল থেকে তোমাকে শিখাইছি সব জায়গায় যাওয়া শিখাইছি, সব জায়গায়। এখন শিখাইছি বাইনারিতে যাওয়া, ঠিক আছে, বাইনারিতে যাওয়া শিখাইছি হলো অক্টালে যাওয়া, অক্টালে শিখেছি হেক্সাতে যাওয়া, হেক্সাতে। এবার এভাবে শিখেছি যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে আসতে হয়, আবার বাইনারি থেকে কিভাবে হেক্সাতে আসতে হয়। আবার এভাবে শিখেছি অক্টাল থেকে কিভাবে তোমার কি হেক্সা থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, বাইনারি থেকে কিভাবে অক্টালে আসতে হয়, এভাবে কিন্তু শিখাইছি। তার মানে সবগুলো শিখাইছি। আবার উল্টা সবগুলো সংখ্যা থেকে ডেসিমেল আসাও শেখানো হয়েছে। তার মানে যত ধরনের রূপান্তর ছিল আমি সব শিখেছি। আজকে যেটা শিখালাম যোগ বিয়োগ, তো আসলে মেনলি যে ক্যালকুলেটর সাজে সেটা আমি করতে পারি, যোগ বিয়োগ, ঠিক আছে, গুণ। আমি যদিও ফর্মুলা তোমাকে শিখিয়ে দিছি, বাট এটা নেক্সট টাইম আমি সবসময় ক্যালকুলেটর ইউজ করবো, ঠিক আছে, ক্যালকুলেটর। কারণ ক্যালকুলেটর যেহেতু আমার ইউজ আছে, এমন তো না যে আমার ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তো ক্যালকুলেটর ইউজ করব, করে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করবো। আজকের মেন টপিক ছিল দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক, পরিপূরক। তো এই দিয়ে আমাদের মোটামুটি প্রথম সৃজনশীল কমপ্লিট, প্রথম সৃজনশীল কমপ্লিট। তো এখন এই টপিকগুলোর উপরে দেখো বিগত সালে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। আমি যদি তোমাকে দেখাই প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে, দেখো এই দেখো, ঠিক আছে। তো এরকম টাইপ এ, টাইপ বি, টাইপ সি প্রচুর প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা কভার করব। আজকের ক্লাসে আমরা যতটুকু চেয়েছি আমরা ততটুকু কভার করেছি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হলো পরিপূরক, যেটা আমি তোমাকে শিখাইছি। তোমার এখন যেটা কাজ থাকবে এই মুহূর্তে, তোমার যেটা কাজ থাকবে, তোমার কাছে যেই প্রকাশনেরই বই থাকুক না কেন, সেই প্রকাশনের বইয়ে দেখবে এই দুইয়ের পরিপূরকের উপরে যত অঙ্ক আছে, আমি আবার বলতেছি যোগ বিয়োগ গুণ ভাগ না, যোগ বিয়োগ গুণ ভাগ না, শুধু দুইয়ের পরিপূরকের উপরে যত অঙ্ক আছে সব অঙ্ক করতে বসো। এবং যে কোনো অঙ্কে যদি সমস্যা হয় অবশ্যই আমার কাছে যেহেতু পেড কোর্স করতেছো, তার মানে অবশ্যই আমার নাম্বার তোমাদের কাছে থাকবে। পাশাপাশি আমার প্রত্যেকটা ভিডিও সেকশনে আমার নাম্বার রয়েছে। টাকা শোধ করার সময় আমার নাম্বার দেওয়া ছিল, তুমি আমাকে ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে সেই সমস্যার কথা তুমি আমাকে পার্সোনালি বলতে পারো। আমি চাইলে তোমাকে যে কোনো একটা প্রাইভেট গ্রুপে যোগ করে সেখানে আমি তোমাদের মধ্যে ডিসকাশন করতে পারতাম। বাট এখানে সমস্যা হলো তোমরা নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে গল্প করো, যেটা আমার একান্তই পছন্দ না। কেননা তোমাদের গল্প দেখবো, এখন হুট করে তুমি আমাকে যখন নক দিবা তখন একটা প্রয়োজনে দিবা, কিন্তু তোমরা যখন গল্প করবা সেটা কিন্তু সবগুলো কাজ প্রয়োজনে হয় না। তাই তোমার যদি কোনো সমস্যা থাকে সোজা ইনস্ট্যান্ট আমাকে বলো, আমি সঙ্গে সঙ্গে তোমার সেই সমস্যা প্রয়োজন হলে শুধুমাত্র তোমাকে নিয়ে, শুধু তোমাকে একটা গ্রুপে অ্যাড দিয়ে তোমাকে লাইভ ক্লাস করাবো। করানোর পরে তোমার সেই সমস্যা আছে কিনা তোমাকে বলবো, দেন ক্লাস কভার করবো, ঠিক আছে। ওকে, আশা করি আর কোনো সমস্যা নাই তোমাদের। যদি থাকে আমাকে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি নেক্সট ক্লাসের জন্য। পরবর্তী, আসসালামু আলাইকুম।